এটা দুনিয়াতে আপনি পাবেন, দুনিয়ায় আপনার সম্মান আপনি বুঝে নেবেন, আখেরাত সেটা আল্লাহর উপর। কিন্তু বাবা নামক ব্যক্তি যেদিন থাকবে না, যাদের নাই আসলে তারাই বুঝে যে আসলে বাবা কি। বাবা হলো পৃথিবীর বুকে সন্তানের জন্য কি, সেটা আসলে বুঝি শেষ করা যাবে না। আর যদি আমার বাবা বেঁচে থাকতো এই পর্যন্ত, হয়তোবা আমি আমার বাকি দিনগুলো হয়তো আরো ভালো কাটতো। যেরকম, জানি না বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এমন কোনোদিন বাদ নাই যে আমি আমার বাবাকে মিস না করে। কারণ আমার জীবনে যতটা অধ্যায় আছে সব অধ্যায় আমার বাবা। কিন্তু বাবা যখন বেঁচে ছিল হয়তোবা তখন অতটা মূল্য বা অতটুকু বুঝতে পারিনি। কিন্তু বাবা চলে যাওয়ার পরে এই দীর্ঘ 10 বছরের মতন, কিন্তু এই 10টি বছর কষ্ট হয় নাই, কিন্তু বাবাকে প্রতিনিয়ত মিস করছি। প্রতিদিন, প্রতিটা সময়, প্রতিটা ছেলের, আমার মনে হয় আমার মতো প্রতিটা ছেলেই তার বাবাকে এরকম মিস করে। তাই সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনি আপনার বাবাকে সম্মান করুন, বাবার প্রতি যত্ন নিন। ওই যে বছরে একবার ফেসবুকে না বলে প্রতিদিন বাবার কাছে খোঁজ খবর নেন। যে ভাইরা প্রবাসে আছেন তাদের প্রতি অনুরোধ, আপনারাও প্রতিদিন 2 মিনিট 3 মিনিট তো সবাই আমরা বাবার সাথে কথা বলি। বাবা যদি থাকে বাবার সাথে 2 মিনিট কথা বলেন, দেখবেন ওই বাবার দোয়া আপনার কাছে অটোমেটিক চলে যাবে। বাবা মায়ের দোয়া পৃথিবীর বড় সম্পদ। আপনার জীবনে কোনো আপনার বন্ধু উপকার আসবে না। কারণ আপনার যদি টাকা থাকে, অর্থ থাকে, তাহলে আপনার বন্ধু আপনার পাশে থাকবে। আর যদি কিছুই না থাকে, শুধু একমাত্র আপনার বাবা ছাড়া আপনার জীবনে কেউ আসবে না। তাই আসলে পরিশেষে এই কথাই বলি যে বাবা দিবসে বাবা নিয়ে স্মরণ করার আসলে কিছুই নাই। আমরা আমরা সবাই প্রতিনিয়ত আমাদের যাদের বাবা বেঁচে আছে বা আমরা যারা বাবা হয়েছি, আমরা সব সময় চেষ্টা করব আমাদের বাবার প্রতি সম্মান দেখানো, বাবার প্রতি খেয়াল রাখানো। ঠিক এই শিক্ষাটুকু যেন আমি আমার বা আমরা আমাদের ছেলে মেয়েকে দিতে পারি, যেন তারা ভবিষ্যতে তাদের সিনিয়র বা তাদের আত্মীয় স্বজনকে সম্মান করতে পারে। এটাই পরিবার থেকে শিক্ষা অনেক কিছু পরিবর্তন করে। কারণ আপনি যেমন আপনার ছেলেকে দেখাবেন, আপনার মেয়েকে দেখাবেন, ঠিক ওরাও আপনার ওই রকমই সেবা দিবে। বা আপনার মাকে আপনি যেমন সেবা করবেন, ঠিক আপনাকেও সেভাবেই করবে। তা আমরা দুনিয়ায় এই ছোট্ট সময় কে কখন চলে যায় সেটা আসলে বলা যায় না। তো পরিশেষে ধন সম্পদ আসলে মূলত কিছুই নেই মানুষের। ওই যে আমাদের নবী 65 বছর করেন জিন্দিগি, আপনার হয়তো বা কারো 40 45, কারো 30, আমাদের বয়সে যারা 35 থেকে 40-এর ভিতরে পার হয়ে গেছে। তো আসলে দুনিয়াতে থাকার জন্য বেশি কিছু আর প্রয়োজন নাই। আপনি কর্ম, সবসময় আপনার কর্মই আপনাকে স্মরণ করবে, এটাই আসলে বলা। আপনি সমাজকে যা দিবেন আপনি তাই ব্যাক পাবেন। আপনি কারো যদি ক্ষতি করেন, আপনি সেই ক্ষতির সম্মুখীন হবেনই। তো আপনার ছেলে মেয়েকে আসলে শিক্ষা দিবেন, সব সময় আপনি আপনার বাবা মায়ের প্রতি যত্ন নেবেন, দেখবেন আপনার ছেলে মেয়ে আপনার প্রতি এমনি অটোমেটিক চলে আসবে। আপনি যদি আপনার বাবার খবর নেন, আপনার বাবার ভরণ পোষণ নেন, বাবার চিকিৎসার ব্যবস্থা করেন, দেখবেন আপনার ছেলে মেয়ে কখনো আপনার সাথে এমন করবে না। সেটা
এই প্রকৃতির নিয়মেই আপনাকে আপনার সেবা পেয়ে যাবেন। আর যাদের বাবা নেই, সবসময় বাবার জন্য যারা চাকরি করেন, ছুটিতে যাবেন, বা যারা প্রবাসে আছেন, যেখানেই থাকুন দোয়া করবেন। নামাজের মাধ্যমে হোক, বাড়িতে গেলে কবরস্থানে একবার ফাঁসে যেয়ে একটু দোয়া করেন, দেখবেন ওইটা আপনার ছেলেও দেখবে, আপনার ছেলে আবার আপনার জন্য করবে। ওই যে প্রকৃতির নিয়ম, গিভ অ্যান্ড টেক, আপনি করবেন আপনি পাবেন, আপনি করবেন না আপনি পাবেন না। দিন দিন কিন্তু আমাদের সমাজ থেকে বাপ মায়ের জন্য দোয়া বা আপনার কবরস্থানে যাওয়া, এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম আসলে দেখতাম বাড়ির সবাই কবরস্থানে যাইত, আর এখন বাড়িতে গেলে দেখি পাওয়াই যায় না। আপনি যখন খোঁজ নেবেন দেখবেন পুরো গ্রাম খুঁজলে কবরস্থানে যাওয়ার মতন তেমন লোক নেই। তো আসলে কবরস্থানে গেলেই আপনি বুঝতে পারবেন আসলে আপনার ভবিষ্যৎ কি, বর্তমান কি, কার জন্য কি করতেছেন। কারণ আপনার দাদাও এই মাটির নিচে গেছে, আপনার বাবাও গেছে, ভবিষ্যতে আপনিও যাবেন। তাই এগুলো চিন্তা করে আসলে যে আজকের টপিকটাই ছিল যে বাবার উপলক্ষে কিছু বলা। তাই আসলে আমি এটাই বলতে চাই, আসলে সবাই যদি সবার বাবাকে এই জীবিত অবস্থায় সুন্দরভাবে সেবা করে, যত্ন নেয়, দেখবেন তার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর বাবা মানুষটাই হলো আসলে জীবনের সব কিছু উজাড় করে দিয়েই তার ছেলে মেয়ে সন্তানের প্রতি পড়ে থাকে। তো আসলে আপনারা কিছু মতামত দিতে পারেন, যার যার বাবা কি অবস্থায় আছে, যারা জীবিত আছে তাদের খেয়াল নেবেন, যাদের বাবা মারা গেছে তাদের প্রতি দোয়া করবেন। আসলে এছাড়া তো আমাদের আর কিছুই নেই। যারা বড়, অনেক টাকা আছে, বাবা মায়ের খোঁজ খবর নিতে পারে না, সময়ের অভাব, দূর থেকে হলো দোয়া করবেন। আর যারা জীবিত আছে তাদের জন্য প্রতিনিয়ত এখন মোবাইলের যুগ। এই যে ধরেন এখন আমি আপনার সাথে এখানে কথা বলতেছি, প্রায় অনেকেই, কেউ বিদেশে আছেন, কেউ দেশে আছে, কেউ দূরে আছে, বাংলাদেশে প্রায় অনেকেই দেখতেছে। তো এখন নেটওয়ার্কের যুগ, আপনার বাবার সাথে আপনি যোগাযোগ করাটা খুব সহজ। তাই এইটুকুই বলবো পরিশেষে, সবসময় বলবো আমরা যারা বিদেশ বা দেশ বা চাকরি করি, যা বিদেশে থাকি, সবসময় বাবার প্রতি খেয়াল, বাবার সাথে যোগাযোগ। বাবাই হলো সব এই পৃথিবীতে, বাবাই আমাদেরকে আনছে উসিলায়, বাবাই সব, বাবাই আমাদের সব। কারণ আমরা হয়তো বা ছেলেরাই আসলে বলতে পারি না, কেউ হয়তো বা কর্মের কারণে বলা হয় না, আর কেউ হয়তো বা কেউ ইচ্ছা করিয়ে বলে না। কিন্তু প্রতিটা ছেলেরই অন্তরে তার বাবার জন্য ভালোবাসা, আসলে এটা নীরব ভালোবাসা। বাবা হলো এমন, মানে একটা বট গাছের মতন, শুধু সবসময় নীরবে ছায়া দেওয়া যায় কিন্তু বলা হয় না। আসলে কষ্টে, বাবার জীবনের কষ্ট কখনো তার সন্তানে দেখতে পায় না। সন্তান শুধু ওই যে বাবার সুখটাই দেখতে পারে, কিন্তু বাবার যে তার সন্তানের জন্য জীবন দিয়ে, জীবন উৎসর্গ করে, কত মানুষের কাছে যেয়ে, কতজনের কাছে বকা খেয়ে আমাদেরকে এ পর্যন্ত আনছে, আসলে এটা অনেক ছেলে উপলব্ধি করতে পারে না। তো এটাই বলবো, যাদের বাবা জীবিত আছে সবসময় বাবার প্রতি খেয়াল, বাবার যত্ন, বাবাই সব। আর আমার মতন যাদের বাবা নাই, আসলে তাদের কি বলবো, আপনি আপনার বাবার জন্য পারেন দোয়া করেন, বাবার যে কবরস্থানে গিয়ে একটু সূরা ফাতিহা পড়ে একটু দোয়া করেন, যে যেটুকু দোয়া পারেন দোয়া করেন, দেখবেন আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে আপনার জন্য করবে। এটা একটা গাছ মতন আর কি, আপনি যদি আপনার বাবার জন্য করে যান
তাহলে আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে, এটা 100%। কারণ এটা দেখেন, আপনি আপনার এলাকার দিকে খোঁজ খবর রাখেন বা জানেন যে লোক তার বাপ মায়ের প্রতি যত্ন নিছে, তার ছেলে মেয়ে 100% একটা ছেলে মেয়ে হলো তার যত্ন নিছে। আসলে আমি হয়তো বা ছোট মানুষ, আজকে হঠাৎ করে মনে হলো, আসলে ওই যে ফেসবুকে দেখলাম খালি বাবা দিবস বাবা দিবস। আসলে বাবা দিবসের মূলত কোনো কিছুই নেই। বাবা দিবস প্রতিটি দিনই হওয়া উচিত। সকালবেলা ঘুম থেকে উঠলেই যেন বাবার কাছে একটা ফোন যায়, বাবা আমি তো, কী অবস্থা আপনার, আপনি ভালো আছেন কি না। দেখবেন এটাতে আপনার বাবা অনেক খুশি। যদি সাত দোকানে বসে বলবে যে আমার ছেলে আজকে আমার ফোন দিছে, খোঁজ খবর নিছে, দেখবেন ওর মন থেকে আপনার জন্য দোয়া এমনি চলে আসবে। আসলে হয়তো বা আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে, তারপরও বলবো সবাই আপনার নিজ নিজ বাবার প্রতি যত্নশীল হবেন। বাবার প্রতি ভালোবাসাটুকু বাবা বেঁচে থাকতে দেখেন। মরে গেলে ওই যে বাবার জন্য কী করে 5,000 লোককে খাওয়ায়া কোনো লাভ নাই ভাই। বাবা বেঁচে থাকতে বাবার জন্য সব করেন, নিজে সব কিছু দিয়ে দেন, কোনো সমস্যা নেই। এটা আবার আপনার ছেলে আপনার জন্য দিবে। বাবাকে একটা ভালো জিনিস পড়ান, বাবাকে একটা ভালো খেতে দেন, আপনার ছেলেও আপনার জন্য ঠিক করবে। আপনি কারো কাছে ঠেকা থাকবেন না জীবনে। আর যদি না করেন, আপনি আবার ওই আপনার ছেলের কাছে এগুলো ধরা খাবেন। তো আসলে অনেক কথাই তো বললাম, জানি না কথাগুলো হয়তো বা অনেকে অনেকভাবে নিতে পারে। চেষ্টা করেছি নিজের আজকে মন থেকে কিছু কথা বলার জন্য আর কি। অনেক দিন যাবতেই বলবো বলবো বলে বলা হয় না, তাই আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। তো কথাগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভালো থাকবেন। আর যে যেখানে থাকুন বাবার প্রতি যত্ন নেবেন, বাবার প্রতি খোঁজ খবর নেবেন, প্রতিনিয়ত পরিবারকে সময় দিবেন, মা বাবাকে যত্ন নেবেন, মা বাবার খোঁজ খবর নেবেন। আর যাদের মা বাবা নেই তাদের জন্য দোয়া করবেন সব সময়। এইটুকুই। যারা প্রবাসে আছেন, প্রতিদিন হয়তো বা ব্যস্ততা থাকতেই পারে সবার, তো ব্যস্ততার মাঝে প্রতিদিন 1 মিনিট 2 মিনিট সময় বের করে কথা বলবেন, দেখবেন আপনার কাছে ওদেরও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। স্বাভাবিক, যারা প্রবাসে থাকে তারা অনেক ব্যস্ত, এটা মানতে হবে। কর্মজীবন অনেক ব্যস্তের, তারপরও এর মাঝে এই সমাজে এই নেটওয়ার্কের যুগে 5 মিনিট 2 মিনিট সময় বের করা অনেক সহজ। তো এটাই বলবো, আপনি আপনি বাবার প্রতি খোঁজ খবর নেবেন, বাবার প্রতি যত্ন নেবেন। ওই বছরে একদিন দিবস না দেখায় প্রতিদিন 5 মিনিট করে বাবার প্রতি সময় দেন, আপনি সারা জীবন আপনার ভালো যাবে, এটা 100%। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটাই আর কি। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম।